দ্বিতীয় গণঅভ্যুত্থান বাংলাদেশে যে মাঠ পর্যায়ে যে আমরা কাজগুলো করে আসতেছি, সদস্য সংগ্রহ, আমরা যে সদস্য সংগ্রহ করতেছি, এর 18 আগস্টে যে আমরা ঢাকায় আসলাম, আসে যে আমরা মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে যে আমরা আমাদের আইন প্রণয়নের কাগজ জমা করেছি এবং আমাদের প্রেস সচিব শফিকুল আলম ওনার কাছে উনি রিসিভ করেছেন। এখানে যারা ঢাকা কেন্দ্রীয় যারা নেতৃত্ববৃন্দ আছে এবং বিভিন্ন যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি একজন ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র সংগঠন, আপনাদের মধ্য দিয়ে আমি বলতে চাই, এখন এখানে যারা মিডিয়া ভাইয়েরা রয়েছে তাদের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, আমাদের যে আইন প্রণয়নের কাগজ আমরা জমা দিয়েছি, সেই আইন প্রণয়নের কাগজ যে জমা দিয়েছি, এই আইনটি আমাদের পাশ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। এবং আমরা যারা এই দেশের নাগরিক, আমাদের অর্থ অনেক নিজের ভ্যাট ট্যাক্সের টাকা আমরা বিদেশের বিভিন্ন জায়গায় পাচার হয়ে গেছে, এই পাচারকৃত টাকা আপনাদের মধ্য দিয়ে, আমাদের আইন পাশের মধ্য দিয়ে আমরা ফেরত চাই এবং এই পুঁজি আমরা ব্যবহার করতে চাই বিনা সুদে বিনা জামানতে। বিনা সুদে বিনা জামানতে যদি আমরা এই পুঁজি পাই, তাহলে আমরা সমস্ত বাংলাদেশে আমাদের 1,80,00,000 লোক অন্তত উপকৃত হবে। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এবং আমাদের একটি সংস্থা গঠনের দরকার আছে, যে সংস্থাটা হচ্ছে জাতীয় সংস্থা। আর আমরা যে আইনটা জমা দিয়েছি সেটা হলো দুর্নীতি বিরোধী বিশেষ আইন। এর মধ্যে কিন্তু দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে দুর্নীতি বিরোধী বিশেষ আইন, আর একটা হচ্ছে জাতীয় সংস্থা। যদি আমরা জাতীয় সংস্থা গঠন না হয়, তাহলে আমাদের দুর্নীতি বিরোধী বিশেষ আইন পাস করে কোনো লাভ নেই, আমাদের দুইটাই হইতে হবে। আজকে আমাদের যে বিষয়টি হচ্ছে, আমাদের একটা কর্মসূচি স্মারকলিপি দেওয়া। স্মারকলিপি আমরা কোথায় কোথায় দিব? 3টা জায়গায় দিব। একটি হচ্ছে আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছেন তার দপ্তরে, আর দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের পাশের যে সচিবালয়, সেই সচিবালয়ের ভিতরে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় বরাবরে আমরা স্মারকলিপি দেব।